বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিঝোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি গ্যাসের চুলাইতে তৈরি করে ফেলবো একদমই পারফেক্টভাবে চিতই পিঠা। চিতই পিঠা বানাতে গিয়ে কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ে যাই, কিন্তু আজ সেই রকম কোনো সমস্যা বা ঝামেলা ছাড়া একদম ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। আদরের ছোট বোনকে বাঁচাতে গিয়ে এবার নিজের সন্তানের বলি চড়িয়ে দিল রাই। রাই যখন স্রোতের উদ্দেশ্যে সেই ব্লাড টেস্টটা করতে যায়, তখনই ডক্টর বলতে থাকে যে রাই প্রেগন্যান্ট। রাই সকলের কাছ থেকে কথাটা গোপন করার জন্য সবকিছু এড়িয়ে যেতে চায়। তখনই ডক্টর বলতে থাকে, দেখুন ম্যাডাম, আপনি হয়তো বুঝতে পারছেন না, এই মুহূর্তে যদি আপনার ছোট বোনকে আপনি ব্লাডটা দিতে যান তাহলে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। তখনই রাই বলতে থাকে, বাচ্চাটা রেখে বা আমি কি করব, যে এখনো পর্যন্ত পৃথিবীর আলো দেখেনি, আর যে এখন পৃথিবীর আলো দেখেছে, যে আমাকে এত ভালোবাসা দিয়ে আঁকলে রেখেছে, যাকে ছোটবেলা থেকেই আমি নিজের হাতে বড় করেছি, তাহলে তাকে আমি মৃত্যুর দিকে কিভাবে ঠেলে দেই বলুন তো ডক্টর? যাই হোক, আমার তো একটা মনুষ্যত্ব বোধ আছে। শ্রোত তো আমার এক সন্তানের মতো আমার কাছে, তাই আমার সেই সন্তানকে আমি নিজের হাতে কিভাবে গলা টিপে হত্যা করতে পারি বলুন তো? বরঞ্চ যে পৃথিবীর আলো দেখেছে এখন তাকেই আমি বাঁচাতে রাজি, কিন্তু যে এখনো পর্যন্ত পৃথিবীর আলো দেখেনি তাকে আমি বিদেয় করতে রাজি আছি। এই কথাগুলো যখন অনির্বাণ আড়াল থেকে শুনে ফেলে, ঠিক তখনই অনির্বাণ বলতে থাকে, রাই এসব কি ভুলভাল বকছে। এত কষ্টের পর যেখানে রাই কনসিভ করেছে, সেখানে ও আমাদের কাছে সবকিছু কথা গোপন করে গিয়ে স্রোতকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে, তাও আবার আমার সন্তানকে এভাবে বলি চড়িয়ে, সেটা আমি কখনোই হতে দেব না। অন্যদিকে রাই বলতে থাকে, সার্থক, তুমি একদমই টেনশন করো না আঙ্কেল, আপনিও একদমই টেনশন করবেন না। ডক্টর বলেছে ওকে ব্লাড দেওয়া মাত্রই ও রিকভার করবে, তাই আমি ওকে ব্লাড দিতেই যাচ্ছি। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে, দাঁড়াও রাই, তুমি স্রোতকে ব্লাড দিতে যাবে না। তখনই সার্থক বলতে থাকে, দাদা, আপনি এতটা স্বার্থপর হচ্ছেন, এতটা স্বার্থপর কি করে হতে পারেন? কারণ আমি মানছি আপনি রাই দিদিভাইকে ভালোবাসেন, তাই বলে আপনি আপনার ভালোবাসার জন্য আমার ভালোবাসাটাকে কেড়ে নিতে রাই দিদিভাইকে ইন্ধন যোগাচ্ছেন। রাই বলতে থাকে, অনির্বাণ, আমি এখন ব্লাড দেব না সেটা ব্যক্তিগত আমার ব্যাপার, কারণ এখন তুমি এখানে বাধা দেওয়ার কেউ নয়, কারণ তুমি আমার এখন কেউ নয়। তখনই অনির্বাণ বলতে থাকে, তোমার সঙ্গে আমার সম্পর্ক এখন নাও থাকতে পারে, কিন্তু তোমার গর্ভে যে সন্তান আছে তার সঙ্গে আমার সম্পর্ক আছে, তাই আমি দাবি করে বলতে পারি যে এটা আমার সন্তান, আর আমার সন্তানের ওপর আমি এতটুকু আঁচ আনতে দেব না। তোমার কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে, দাদা, এরকম অবাঞ্ছিত কথা বলে রাই দিদিভাইকে দেরি করিয়ে দিচ্ছেন কেন? এইসব কথা বলার লাভ কি আছে আপনার? তুমি যতই রাই দিদিভাইকে আটকে এখানে টাইম লস করবেন, ততই কিন্তু স্রোত মৃত্যুর কোলে ঢলে পড়বে। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে, অনির্বাণ বাবা, আমি তোমার পায়ে পড়ছি, তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তোমার যা কিছু অভিনয় করার তুমি পরে করো, রাই একবার আমার মেয়েটাকে ব্লাড দিয়ে বেরিয়ে আসুক। অনির্বাণ বলতে থাকে, মা, আপনি কি চান যে আপনার মেয়েকে বাঁচাতে গিয়ে আমার নবজাত সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ুক? রায়ের মা বলতে থাকে, তুমি এসব কি ভুলভাল বকছো বলো তো? তুমি কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো। তখনই অনির্বাণ বলতে থাকে, মা, রাই কনসিভ করেছে, আর ওর ব্লাড স্যাম্পলটা ডক্টর টেস্ট করার সঙ্গে সঙ্গে বলে দিয়েছে যে ও যদি স্রোতকে ব্লাড দিতে যায় তাহলে বাচ্চার ক্ষতি হতে পারে। তাহলে আপনি বুঝতে পারছেন মা, এত বড় সুখবরটা রাই এতদিন পর আমাদের মাঝে দিয়েছে, আর আমাদের কাছ থেকে সব কিছু গোপন করে যাচ্ছে, তাই এই সুবর্ণ সুযোগটা আমি কি করে হাতছাড়া করতে পারি? আর আমি আমার সন্তানকে মেরে আমি কিভাবে স্রোতকে বাঁচাতে পারি? তো বন্ধুরা, এই ছিল মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট। চিতই পিঠে তৈরি করতে গিয়ে কিন্তু আমরা অনেক ঝামেলায় পড়ে যাই, তবুও আমরা পারফেক্টভাবে চিতই পিঠে তৈরি করতে পারি না। কিন্তু আজ গ্যাসের চুলায় একদমই পারফেক্টভাবে ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠে তৈরি করব, যেটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। আজকের এই পৌষ সংক্রান্তিতে আজই সন্ধেবেলা তৈরি করে নাও এই ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠে। তার জন্য আমি 1 ঘন্টা আগে আমরা যে রান্না করি, ভাত খাই যে চাল, সেই চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যে কোনো চাল কিন্তু সারা রাতের জন্যও ভিজিয়ে রেখে দিতে পারো। এখন ওই চালটা একটা বাটি মেপে আমি নিয়ে নিয়েছি, আর এই বাটির আমার 1 বাটি চাল হয়েছে। চালটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। ওই বাটিরই আমি নিয়েছি 1/2 বাটি জল।
তো হাফ বাটি জল আর 1 বাটি চাল আমি এখানে নিলাম। তারপর এটাকে আমি পেস্ট করে নেব। প্রথমে জল ছাড়াই চালটাকে, শুকনো চালটাকে খুব ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দেখো। তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একসঙ্গে পুরো জলটা দেব না, অল্প অল্প করেই কিন্তু জলটা দিয়ে আমি এই পেস্টটা তৈরি করব। এখন এটা আমার পেস্ট হয়ে গেছে আর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো পেস্ট হওয়ার পর দেখবে এরকম একটা আঠালো ভাব চলে এসছে। এইরকমই একটা আঠালো ভাব আসবে, তখনই ভাববে এই পেস্টটা একদম পারফেক্ট হয়েছে আর একদম মিহিভাবেই কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। এখন এই চালের যে গুঁড়োর মিশ্রণটা আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম। তারপর ওই বাটি মেপে আমি আরও হাফ বাটি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল। হাত ছোঁয়া যাবে এমন উষ্ণ গরম জল এখানে ব্যবহার করতে হবে। অবশ্যই উষ্ণ গরম জল দিতে হবে, তবেই কিন্তু চিতই পিঠেগুলো ফুলকো ফুলকো এবং নরম তুলতুলে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একসঙ্গে পুরো জল দেওয়া যাবে না, উষ্ণ গরম হাফ বাটি জল এখানে অল্প অল্প করে দিয়েই কিন্তু এই ব্যাটারটা একদম তৈরি করে নিতে হবে। পারফেক্টভাবে এটা তৈরি হয়ে যাবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে তৈরি করে নিতে হবে। আর আমি তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি। দেখো এইরকম চামচে জাস্ট একটা পাতলা কোট হয়ে থাকবে, তখনই ভাবে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এইরকমভাবে দেখো, এইরকম কোট হয়ে থাকলে তবেই ভাবে ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়েছে। এখন ঢাকনা দিয়ে এটাকে একদিকে সরিয়ে রেখে দিলাম। এদিকে একটা বাটিতে 2 চামচ জল আর নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল। 2 চামচ জল আর 2 চামচ সাদা তেল নিয়ে আমি এই জল আর তেলটাকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। জল আর তেল কিন্তু কখনোই একসঙ্গে মেশে না, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলে এইরকম একটা মিশ্রণ জাস্ট তৈরি হয়ে যাবে। এইরকম আমার মিশ্রণ তৈরি হয়েছে, ওটা একদিকে সরিয়ে এইভাবে ঢাকনা খুলে পরিমাণ মতো লবণ এখানে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। বেকিং সোডা নয়, বেকিং পাউডার যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। লবণ আর বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে একসঙ্গে চালের মধ্যে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এখন আমি ঢাকনা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিলাম। আর পিঠেগুলো তৈরি করার জন্য আমি এরকম একটা নিয়েছি আমপাম প্যান আমি এরকম একটা নিয়েছি। এই আমপাম প্যানে কিন্তু আমি আজ পিঠেগুলো তৈরি করব। এই প্যানটা আমি কড়াইতে বসিয়ে দিলাম আর জল আর তেলের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই জল আর তেলের মিশ্রণটা এই প্যানের প্রত্যেকটা খাপে খুব ভালোভাবে ব্রাশ করে দেব। তো খুব ভালোভাবে ব্রাশ করে দেব। তোমাদের কাছে ব্রাশ থাকলে সেইটা দিয়েই কিন্তু এখানে ব্রাশ করে দেবে। তারপর আমি চালের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই চালের মিশ্রণটা আমি এখানে 1 হাতা করে দিয়ে দিচ্ছি। তো এই পিঠে বানাতে গিয়ে কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ে যাই। এই চিতই পিঠে বানাতে গিয়ে কিন্তু আজ কোনো সমস্যা আর ঝামেলা ছাড়া এই রকম প্যানেই কিন্তু কোনো রকম ছাঁচ ছাড়াই পুরো পারফেক্টভাবে প্রথম চেষ্টাতেই তোমরা বানিয়ে নিতে পারবে। এই রকম একটা পিঠে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঢাকনা দিয়ে ফিরে আসছি 4 মিনিট পর মিডিয়াম আছে। এখনও পর্যন্ত আমার এই মিশ্রণটা থেকে গেছে আর পরের বার কিন্তু আমি আবারও পিঠেগুলো তৈরি করে নেব। 4 মিনিট পর ফিরে এলাম আর দেখো প্রত্যেকটা পিঠে কীরকম ফুলে ডাবল হয়ে গেছে। কতটা ডাবল হয়ে গেছে আর কত সহজে দেখো উঠে আসছে। তোমরা হাত দিয়েও কিন্তু এই পিঠেগুলো তুলে নিতে পারো। কোনো রকম জড়ে যাওয়া কিংবা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। আর কতটা নরম হয়েছে, এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। আর কত নরম আর ফুলে ডাবল হয়ে গেছে একদম। আবারও আমি আগের মতোই প্যানে তেল আর জল ব্রাশ করে দিলাম। তারপর একটু একটু করে ওই যে মিশ্রণটা, চালের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই চালের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি 4 মিনিট পর ফিরে এসেছি। এইভাবে আবারও পিঠেগুলো ফুলকো ফুলকো তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো কতটা নরম হয়েছে, একদম স্পঞ্জি এবং পারফেক্টভাবে এই পিঠেগুলো আজকে তৈরি করেছি। তো আজকের এই পৌষ সংক্রান্তিতে তোমরা একবার অন্তত এই পিঠেটা তৈরি করবে আর সঙ্গে থাকবে শীতের সবার ঘরে থাকা খেজুর গুড়, একদম খাওয়াটা জমে যাবে। তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর একটা কেটে দেখাচ্ছি, দেখো কতটা ছিদ্রযুক্ত জালিদার হয়েছে। তো
তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।